প্রিয় ভাই ও বন্ধুগণ, আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে এ ধরনের বহু কুসংস্কার প্রচলিত রয়েছে যা প্রতিনিয়ত মানুষের কথায় ও কাজে ব্যবহার করে থাকে। এগুলোর প্রতি বিশ্বাস করা ঈমানের জন্য মারাত্মক হুমকি। কিছু কিছু হলো শিরক এবং স্পষ্ট জাহিলিয়াতি, কিছু কিছু ধারণা বিবেক বিরোধী এবং রীতিমতো হাস্যকর বটে। মূলত বাজারে কি করলে কি হয় মার্কা কিছু বই এনে সরবরাহকারী অশিক্ষিত কিছু মানুষ অন্ধবিশ্বাসে এগুলোর লালন করে। তাই এ ব্যাপারে সচেতন হওয়া জরুরি। মানুষের মাঝে সচেতনতার সৃষ্টির উদ্দেশ্যে সমাজে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য কুসংস্কার থেকে এখানে কয়েকটি মাত্র উল্লেখ করা হয়েছে। আপনাদের নিকট যদি কিছু জানা থাকে তবে মন্তব্য ঘরে সংযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ১. পরীক্ষা দিতে যাওয়ার পূর্বে ডিম খাওয়া যাবে না, তাহলে পরীক্ষায় ডিম বা গোল্লা পাবে। ২. খাবারের সময় সালাম দিতে নেই। ৩. দোকানে প্রথম কাস্টমার ফেরত দিতে নেই। ৪. নতুন স্ত্রীকে নরম স্থানে বসতে দিলে মেজাজ নরম থাকে। ৫. বিড়াল মারলে ২.৫ কেজি লবণ দিতে হবে। ৬. ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ বেড়ে যাবে। ৭. জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নেবে। ৮. রাতে নখ ও চুল ইত্যাদি কাটতে নেই। ৯. চোখে কোনো গোটা হলে ছোট সন্তানের নুনু লাগিয়ে সুস্থ করা যাবে। ১০. ভাই বোন মিলে মুরগি জবাই করা যাবে না। ১১. ঘরের ময়লা পানি রাতে বাইরে ফেলা যাবে না। ১২. ঘর থেকে কোনো উদ্দেশ্য বের হওয়ার পর পেছন থেকে ডাক দিলে তা অশুভ হবে। ১৩. ব্যাঙ ডাকলে বৃষ্টি হবে। ১৪. কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে ২.৫ কেজি চাল দিতে হবে। ১৫. ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেলে বলতে হয়। দাঁত ফেলার সময় বলতে শেখানো হয়, ইঁদুর ভাই তোর চিকন দাঁত দে, আমার মোটা দাঁতটা নে। ১৬. মুরগির মাথা খেলে বাবা মার মৃত্যু দেখবে না। ১৭. বলা হয় কেউ ঘর থেকে বের হলে পিছন দিকে ফিরে তাকানো নিষেধ, তাতে নাকি যাত্রা ভঙ্গ হয়ে যায়, অশুভ হয়। ১৮. ঘরের ভিতর প্রবেশকৃত রোদ অর্ধেক শরীরে রেখে বসা যাবে না, অর্থাৎ শরীরে কিছু অংশ রোদ আর কিছু অংশ বাহিরে, তাহলে জ্বর হবে। ১৯. রাতে বাঁশ কাটা যাবে না। ২০. রাতে গাছের পাতা ছেঁড়া যাবে না। ২১. ঘর থেকে বের হয়ে বিধবা নারী চোখে পড়লে যাত্রা অশুভ হয়। ২২. ঘরের চৌকাঠে বসা যাবে না। ২৩. মহিলাদের মাসিক অবস্থায় সবুজ কাপড় পরিধান করতে হবে, তার হাতে কিছু খাওয়া যাবে না। ২৪. বিধবা নারীকে সাদা কাপড় পরিধান করতে হবে। ২৫. ভাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাতে চেহারা নষ্ট হয়ে যাবে। ২৬. ডান হাতের তালু চুলকালে টাকা আসবে, আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে। ২৭. নতুন কাপড় পরিধান করার পূর্বে আগুনে ছেঁকা দিয়ে পরতে হয়। ২৮. নতুন কাপড় পরিধান করার পর পিছনে তাকাতে নেই। ২৯. বৃষ্টির সময় রোদ দেখা দিলে বলা হয় শিয়ালের বিয়ে। ৩০. আশ্বিন মাসে নারী বিধবা হলে আর কোনো দিন বিবাহ হবে না। ৩১. খানার পর যদি কেউ গা মোচড় দেয় তবে বলা হয় খানা কি কুকুরের পেটে চলে যায়। ৩২. রাতের বেলায় কাউকে সুই সুতা দিতে নেই। ৩৩. গেঞ্জি ও গামছা ছিঁড়ে গেলে সেলাই করতে নেই। ৩৪. খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়, তা না হলে ঘরে বিপদ আসে। ৩৫. গোসলের পর শরীরে তেল মাখার পূর্বে কোনো কিছু খেতে নেই। ৩৬. মহিলারা পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি বা জবাহ করা যাবে না। ৩৭. পাতিলের মধ্যে খানা থাকা অবস্থায় তা খেলে পেট বড় হয়ে যায়। ৩৮. কোনো ব্যক্তি বাড়ি হতে বাহির হলে যদি তার সামনে খালি কলস পড়ে যায় বা কেউ খালি কলস নিয়ে তার সামনে দিয়ে অতিক্রম করে, তখন সে যাত্রা বন্ধ করে দেয়, বলে আমার যাত্রা আজ অশুভ হবে। ৩৯. ছোট বাচ্চার হাতে লোহা পরিধান করাতে হবে। ৪০. রুমাল, ছাতা, হাতঘড়ি ইত্যাদি কাউকে ধার স্বরূপ দেওয়া যাবে না। ৪১. হোঁচট খেয়ে পড়ে গেলে ভাগ্যে দুর্ভোগ আছে। ৪২. হাত থেকে প্লেট পড়ে গেলে মেহমান আসবে। ৪৩. নতুন স্ত্রীর কোনো ভালো কাজ করলে শুভ লক্ষণ। ৪৪. পাখি ডাকলে বলা হয় ইষ্টকুটুম আত্মীয় আসবে। ৪৫. কাঁচামরিচ
হাত দিতে নাই। 46 তিন রাস্তার মোড়ে বসতে নেই। 47 খানার সময় যদি কারো ঢেকুশ আসে বা মাথার তালুতে উঠে যায়, তখন একজন আরেকজনকে বলে দোস্ত তোকে কেউ স্মরণ করছে, বা বলা হয় তাকে গালি দিচ্ছে। 48 কাক ডাকলে বিপদ আসবে। 49 শকুন ডাকলে মানুষ মারা যাবে। 50 পেঁচা ডাকলে বিপদ আসবে। 51 তিনজন একসাথে চলা যাবে না। 52 দুজনে ঘরে বসে কোথাও কথা বলতে লাগলে হঠাৎ টিকটিকি আওয়াজ শোনা যায়, তখন একজন আরেকজনকে বলে ওঠে দোস্ত তোর কথা সত্যি, কারণ সে দেখছে না টিকটিকি ঠিক ঠিক করছে। 53 একজন অন্যজনের মাথায় ঠোকস খেলে দ্বিতীয়বার ঠোকস দিতে হয়। একবার ঠোকস খাওয়া যাবে না, নতুবা মাথায় ব্যথা বা শিং উঠবে। 54 ভাত প্লেটে নেওয়ার সময় একবার নিতে নেই। 55 নতুন জামাই বাজার না করা পর্যন্ত একই খানা খাওয়া যাবে না। 56 নতুন স্ত্রীকে স্বামীর বাড়িতে প্রথম পর্যায়ে 2.5 দিন অবস্থান করতে হবে। 57 পাতিলের মধ্যে খানা খেলে মেয়ে সন্তান জন্ম নেবে। 58 পোড়া খানা খেলে সাঁতার শিখবে। 59 পিঁপড়া বা জল পোকা খেলে সাঁতার শিখবে। 60 দাঁত উঠতে বিলম্ব হলে 7 ঘরের চাউল উঠিয়ে তা পাক করে কাককে খাওয়াতে হবে এবং নিজেকেও খেতে হবে। 61 সকালবেলায় ঘুম থেকে উঠলে ঘর ঝাড়ু দেওয়ার পূর্বে কাউকে কোনো কিছু দেওয়া যাবে না। 62 রাতের বেলায় কোনো কিছু লেনদেন করা যাবে না। 63 সকালবেলায় দোকান খুলে যাত্রা, নগদ বিক্রি বা কাউকে বাকি দেওয়া যাবে না, তাহলে সারাদিন বাকি যাবে। 64 দাড়িপাল্লার মাপার জিনিস পায়ে লাগলে বা হাত থেকে নিচে পড়ে গেলে সালাম করতে হবে, না হয় লক্ষ্মী চলে যাবে। 65 শুকুরের নাম মুখে নিলে 40 দিন মুখ নাপাক থাকবে। 66 রাতের বেলায় কাউকে চুন ধার দিলে চুন না বলে দই বলতে হয়। 67 বাড়ি থেকে বের হলে রাস্তায় যদি হোঁচট খেয়ে পড়ে যায় তাহলে যাত্রা অশুভ হবে। 68 কোনো ফসলের জমিতে বা ফল গাছে যাতে নজর না লাগে সেই জন্য মাটির পাতিল সাদা কালো রং করে ঝুলিয়ে রাখতে হবে। 69 বিনা উজুতে বড় পীর আব্দুল কাদের জিলানির নাম নিলে 250 পশম পড়ে যাবে। 70 নখ চুল কেটে মাটিতে দাফন করতে হবে, কেননা বলা হয় কিয়ামতের দিন এগুলো খুঁজে বের করতে হবে। 71 নতুন স্ত্রীকে দুলাভাইয়ের কোলে করে ঘরে আনতে হবে। 72 মহিলাগণ হাতে বালা বা চুড়ি না পরলে স্বামীর অমঙ্গল হবে। 73 স্ত্রীগণ তাদের নাকে নাকফুল না পরলে স্বামীর বেঁচে না থাকার প্রমাণ। 74 দা কাঁচি বা ছুরি ডিঙ্গিয়ে গেলে হাত পা কেটে যাবে। 75 গলায় কাটা বিঁধলে বিড়ালের পা ধরে মাপ চাইতে হবে। 76 বেচা কেনার সময় জোড় সংখ্যা রাখা যাবে না, যেমন 1 লক্ষ টাকা হলে তদাস্থলে 1,01,000 টাকা দিতে হবে, যেমন দেনমোহর, কাবিন এ সময় করে থাকে। 1,01,000 টাকা ধার্য করা হয়। 77 বন্ধুমহল কয়েকজন বসে গল্পগুজব করছে, তখন তাদের মধ্যে অনুপস্থিত কাউকে নিয়ে কথা চলছে, এমনত অবস্থায় সে উপস্থিত হলে কেউ কেউ বলে ওঠে দোস্ত তোর হায়াত আছে, কারণ একটু আগেই তোর কথা বলছিলাম। 78 হঠাৎ বাম চোখ কাঁপলে দুঃখ আসে। 79 বাড়ি থেকে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হলে সে সময় বাড়ির কেউ পেছন থেকে ডাকলে অমঙ্গল হয়। 80 স্বামীর নাম বলা যাবে না, এতে অমঙ্গল হয়। 81 বাছুর এর গলায় জুতার টুকরা ঝুলালে কারো কুদৃষ্টি থেকে বাঁচা যায়।